আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসেই শুধু আমাদের ইবাদতকে সীমাবদ্ধ করেননি। একজন মুসলিম হিসাবে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। এটি যেমন রমাদানে ফরজ, আমাদের সকলকে নিজেদেরকে মনে রাখতে হবে এবং আমাদের পরিবারের সদস্যদেরকেও যেন আমরা সে বিষয়টির ক্ষেত্রে গুরুত্ব প্রদান করতে পারি, তা ব্যক্তি হিসাবে সকলের এই দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের মাঝে দ্বীন রয়েছে কিনা, তাদের মাঝে ঈমান রয়েছে কিনা, তাদের মাঝে সালাত রয়েছে কিনা, তাদের মাঝে ভালো রয়েছে কিনা, তারা খারাপ থেকে বিরত কিনা, এটি অবশ্যই আপনাকে আমাকে দায়িত্বশীল যখন তখন চেষ্টা করতেই হবে, না হলে এর জবাবদিহির সম্মুখীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হতে হবে। অত্যন্ত আনন্দের বিষয়, যারা তার আহ্বান শুনে হেদায়েতের পথে যাবে সকলের সেই আমলের সমান সওয়াব আল্লাহ তাকে দান করবেন। এর অর্থ কি দাঁড়ায়? আপনি পরিবারের বাবা, পরিবারের প্রধান, আপনার দায়িত্ব হিসাবে আপনি সবাইকে সালাতের কথা বলবেন। এটা একটি বিশাল বিষয়। আপনার পরিবারে মেয়ে মানুষ রয়েছে, মেয়ে মানুষদেরকে তো আপনি পর্দার কথা নির্দেশনা দেবেন, এটি আপনার একটি দায়িত্ব হিসাবে আপনি দেবেন। কিন্তু আপনার এই দায়িত্ব পালনের পরে আপনার কথা শুনে যখন তারা পর্দার সাথে দিন মেনে চলবে, নিজের জীবন গড়ে তুলবে, যার কারণে যত সওয়াব পাবে, বিদায় নিয়ে কবরে চলে গেছেন, এখনো আপনার পরিবারের সদস্যরা আপনার নির্দেশনা অনুযায়ী সালাত আদায় করে, ঈমানের পথে চলে, ইসলামের পথে চলে, ভালো কাজ করে, আপনার মৃত্যুর পরেও তাদের সমান প্রতিটি আমলের সমান সওয়াব আল্লাহ আপনার কবরে সেখানে সংযুক্ত করবেন। আল্লাহ তাআলা কবুল করলে আমিও জান্নাতি হব, আমার পরিবারের সব সদস্যরাও জান্নাতি হবে ইনশাআল্লাহ। এর চেয়ে আর কি আনন্দের বিষয় হতে পারে? এর চেয়ে আর কি? মুসল্লিবৃন্দ, মনে রাখবেন, পরিবেশ পরিস্থিতি দিনে দিনে অনুকূলে নয়, দিনে দিনে প্রতিকূলে যাচ্ছে, দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে। সুতরাং অতীতে যেমন খুব সহজেই সন্তানদেরকে শৃঙ্খলায় আনুগত্যে রাখা সহজ ছিল, এখন অতটা সহজ নয়। ছোট্ট বাচ্চাও আপনার চেয়ে অনেক কিছু বেশি শিক্ষা নেয় না বাবা মার কাছে, তারা শিক্ষা নিচ্ছে মোবাইল থেকে। বাবা মা বলে সালাতের কথা, মোবাইল বলে অশ্লীলতার কথা। তারা সালাত বাদ দিয়ে অশ্লীলতার দিকে ধারা, আমরা যেন সেই ধারায় অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয়, অবশ্যই ইসলামের পথে, অবশ্যই ইসলামের আলোকে, কিন্তু মনে রাখতে হবে আপনার ইসলামটা নির্ভেজাল হলো কিনা, আপনার আমলগুলি সঠিক হলো কিনা, গোটা দেশ সঠিক হবে কিনা এটা পরের দায়িত্ব আপনার। আগে আপনার দায়িত্ব, আপনি ব্যক্তিটা সঠিক হতে পেরেছেন কিনা। গোটা দেশ যদি আমার ইসলামী হয়ে যায় আর আমি যদি সঠিক ইসলামী না হতে পারি, তাহলে আমার কোনো কাজে সেই ইসলামটাকে আসলেই নির্ভেজাল, সেই ইসলামকে আসলেই শিরক মুক্ত, সেই ইসলামকে আসলেই বিদআ মুক্ত, সেই ইসলামকে আসলেই কুসংস্কার মুক্ত ইসলামের আলোকে গড়ে তুলতে হবে। আর এজন্য আমার করণীয় কর্তব্য হলো আমার প্রতিটি কথা এবং কাজ যেন অবশ্যই কোরআন ও সহিহ হাদিসের আলোকে হয়। জনগণ করছে তাই করব, জনগণ চাচ্ছে তাই দিব, জনগণ বলছে তাই শুনবো, যদি এটা হয় তাহলে কখনো নিজের এক বিল্ডিং এ থাকলেও একজন আরেকজনকে চিনেও না, জানেও না, তার পিছনে লাগারও কোনো চিন্তা নাই। আর গ্রামে দেখবেন গোটা গ্রামের মানুষকে আমি চিনি, কিন্তু কার পিছে কেমনে লাগা যায়, কাকে কেমনে একটু বেকায়দায় ফেলা যায়, কার কিছু একটু সমালোচনা করা যায়, এই চিন্তাগুলি গ্রামের মানুষের একটু ভাত খেয়ে পেট ভরলেও তার তৃপ্তি আসে না, যতক্ষণ নাকি একজনের সংবাদ আরেকজনের কাছে ডেলিভারি করে
একজনের তথ্য আরেকজনের কাছে কম বেশি করে দেয়, না হলে তার যেটা আরেক নোংরা চিন্তা। এদেশের মানুষ পিছে থাকার কারণে, এদেশের মানুষ প্রতিহিংসা পরায়ণ হওয়ার কারণে, এর একটি বড় কারণ হলো আমরা এইগুলি নিয়ে চিন্তা বেশি করি। বাদ দিয়ে আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ছোট্ট ক্ষুদ্র একটি জিনিসের জন্য অনেক সময় অনেক কারাকারি মারামারি শুরু করে দিই। একজনের মুরগি আরেকজনের বাড়িতে গেলে এটা নিয়ে এত ক্ষিপ্ত হয়ে যায়। ওফাতের পরে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন, যেটি সহিহুল বুখারীর হাদিস। অতএব মেয়ে মানুষও ইতিকাফ করতে পারবে শর্ত সাপেক্ষে। প্রথম হলো ইতিকাফ, অতএব মসজিদের পরিবেশ নিরাপদ যেখানে রয়েছে, সুন্দর রয়েছে, সেখানে ইতিকাফ করবে, কখনো বাড়িতে নয়। প্রশ্ন করেছেন, বর্তমান সময়ে প্রতিটি সুদী ব্যাংক তাদের ইসলামিক শাখা পরিচালনা করছে। ইসলামিক শাখায় চাকরি করে বেতন নেওয়া হালাল হবে কি? তেমন এই ইসলামী ব্যাংকিং নামে যে ব্রাঞ্চগুলি চালু করেছে, এই ব্রাঞ্চের পুঁজি এটা কি মূল ব্যাংকের পুঁজির সাথে সম্পৃক্ত না ভিন্ন? যদি সম্পৃক্ত হয় তাহলে ঘুরে ফিরে এক জায়গায়, আর যদি সম্পৃক্ত না হয়, এটা স্বতন্ত্র, সেটার সাথে কোনোই নেই, তাহলে বলবো এখানে যদি ফুল ইসলামী ব্যবস্থাপনা থাকে তাহলে সেটি জায়েজ হবে। এই বিষয়টি ব্যাংকের কাজটা কি? ব্যাংকের কাজটা যদি সুদি কাজ হয় তাহলে সেটি অবশ্যই হারাম। আর হাসপাতালের কাজটা তো সুদি কাজ নয়। হাসপাতালের পরিচালনা কর্তৃপক্ষ, ডায়াগনস্টিক সেন্টার বা আরো কিছু হইতে পারে। তাহলে এই প্রকল্পটা মূলত সুদি ব্যাংকের লাভবান হওয়ার জন্যই একটা প্রকল্প চালু করে সুদি মূল ব্যাংক থেকে এখানে সাপোর্ট দেওয়া হয়। এর মানে বোঝা যায় এটি ইসলামী ব্যাংক খোলা মানেই হলো গোটা ওই ব্যাংকের প্রতি মানুষকে আকৃষ্ট করা। অভিভাবকদের করণীয় হলো তাদের ছেলে মেয়েদেরকে প্রাথমিক স্তরে শিক্ষা সুন্দরভাবে দেওয়া। আর এই তথ্য প্রযুক্তির যুগে যে বিষয়টি, যে নিজ মতবাদ বা দর্শনকে শ্রেষ্ঠ প্রমাণ করার যুগ, এটি হলো যখন নিজে সেই ধরনের জ্ঞান গবেষণার ভালো হিসাবে জামাতকে সাপোর্ট করা যাবে কি না। জবাব, মন্দের ভালো হিসাবে একটি বিষয় মনে রাখতে হবে, অবস্থা অনুযায়ী। একজন হলো মুশরিক, আরেকজন হলো খ্রিস্টান, তৃতীয় কোনো মুসলিম নাই। এখন আমি কারটাকে বেছে নেব, মুশরিকের না খ্রিস্টানের? মুশরিক বলতে হিন্দু মূর্তি পূজারী। আরেক দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না কোন নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে আসে ততক্ষণ তিনি আহলুল কিতাবের বিষয়টাকে প্রাধান্য দিতেন। সেই দিক থেকে এটা আমি বুঝালাম, এটা এই যে অবস্থা অনুযায়ী আমাকে অনেক সময় অবস্থান, আমার সঠিক আকীদার উপরেই অবিচল থাকবো। প্রয়োজনে হালকা ক্ষতিকারক যেটা, সেটাকে আমি কি করব? সমর্থন দিব, প্রয়োজনে সমর্থন দিব, কিন্তু কখনো হতে পারে না, পারবো না। এজন্য এই জিনিসটা খেয়াল রাখতে হবে। সাপোর্ট দেওয়া এক জিনিস আর হয়ে যাওয়া আরেক জিনিস। সাপোর্ট প্রয়োজন অনুযায়ী হইতে পারে, কিন্তু কখনো হয়ে যাওয়া যাবে না। যাকাতুল ফিতরা মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে কি? জবাব, যাকাতুল ফিতরা, সাদকাতুল ফিতর যেটা, এটি মসজিদে দেওয়া যাবে না। মাদ্রাসায় অভাবী দুস্থ ছাত্রদের জন্য দেওয়া যাবে, ভবন নির্মাণ বা অন্যান্য কাজ এগুলির জন্য নয়। যেহেতু তু'মাতুল লিল মাসাকিন বলা হয়েছে, কারণ যাকাতের বন্টনের খাত, সাদকাতুল ফিতরের বন্টনের খাত আর যাকাতের বন্টনের খাত কি একই না ভিন্ন? এটি নিয়ে কিছু মতভেদ রয়েছে। কেউ গেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এই আয়াতের দিকে, যে এখানে সাদাকাত যেহেতু আমভাবে শব্দটি এসেছে, সুতরাং যাকাতও অন্তর্ভুক্ত, সাদকা ফিতরাও অন্তর্ভুক্ত। ফিতরের আরেকটা দিক রয়েছে,
সাদকাতুল ফিতর হলো যেই এলাকায় মানুষেরা থাকবে ওই এলাকার মানুষদের মাঝেই সাদকাতুল ফিতর বন্টন করবে, এটি অন্য জায়গায় ট্রান্সফারের নয়। যদিও ওই জায়গায় ফকির মিসকিন পাওয়া না যায় তাহলে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে। তাহলে এখন একজন মানুষ রংপুর থেকে আসে, এই রহিমানপুর থেকে সাদকাতুল ফিতর নিয়ে যাবে না রহিমানপুরের যারা সাদকাতুল ফিতর দিচ্ছে এখানকার দরিদ্র মানুষেরা এরাই পাবে? জবাব, এরাই পাবে, রংপুরের মানুষ পাবে না। বিষয়গুলি আসলে এটি সহজ নয়, এটি আন্তর্জাতিক পর্যায়ের, শুধু দেশীয় পর্যায়ের নয়। আমরা যদি এই দেশে ধরি 1 কোটি মানুষও যদি রাজপথে নেমে যাই, কি করতে পারবো? 1 কোটি, 1-2 হাজার নয়, 1 লক্ষ নয়, 1 কোটি মানুষও যদি আমরা বেনাসু বড় হয়ে যাবে এমনটা নয়। এই জন্য আমাদেরকে আপন আপন দেশে শাসকদেরকে সেই ক্ষেত্রে উদ্বুদ্ধ করা, শাসকদেরকে সেই ক্ষেত্রে আহ্বান জানানো, যাতে শাসকরা যদি দেশের এগিয়ে না আসে এবং ঐক্যবদ্ধ না হয় তাহলে কখনোই এই জটিলতাগুলি সমাধানের পথ পাওয়া যাবে না। আল্লাহ সহজ পড়াশোনা করা যেতে পারে, পরামর্শ দিবেন। ইলম অর্জনের এবং দাওয়াতের ক্ষেত্রে প্রাথমিক কিতাব বলতে পড়ালেখা করতে হবে। তো এই জন্য কি বই পুস্তক, সেই জন্য বলতে পারি মৌলিক আকীদার জন্য কিতাবুত তাওহীদ, যেটি ব্যাখ্যা সহ বাংলা ভাষায় পাওয়া যায়, সেটি পড়লে মোটামুটি মৌলিক বিষয়গুলি এসে যাবে। সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ শারহুল আকীদা আল ওয়াসিতি 6 ঘন্টার মতো হয়েছে, সেটি যদি কেউ সম্পূর্ণ পড়ে শেষ করতে পারে তাহলে ফিকহি মাসআলা মাসাইলের মৌলিক বিষয়গুলি দলিল প্রমাণ সহকারে খুব সহজেই সে জানতে পারবে। প্রশ্ন হলো, যদি পুরুষদের সাথে মেয়েদের সালাতের কোনো ব্যবস্থার সুযোগটা না থাকে, ব্যবস্থা না থাকে, তাহলে কি মেয়েরাই একত্রিত হয়ে পারবে কি না? যে যদি না থাকে কোনখানে ব্যবস্থা তাহলে মেয়েরা এরকম পারতে পারে। এই ধরনের শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ কিছুটা হালকাভাবে বলেছেন যে অসুবিধা নেই। অপরদিকে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং আরো অনেকেই তারা আবার বলেছেন যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মেয়েদের আলাদা জামাতের ব্যবস্থার কোনো প্রমাণ পাওয়া যায় না, সুতরাং এটি বেদাত। তাই করবে, কোনো তাদের খুতবা প্রদানের বিষয় নেই। আল্লাহু আ'লাম। যারা এনজিও থেকে লোন নেয় তাদের বিষয়ে বিস্তারিত বলবেন। জবাব, এনজিও থেকে লোন অবশ্যই সেই সুদ ভিত্তিক ঋণ থেকে বিরত থাকতেই হবে। শ্বশুর বাড়িতে গিয়ে মৃত মানুষকে মাটি দেওয়ার সময় তাদের সাথে হাত তুলে দোয়া করে কোন ইমাম যদি জর্দা পান করে সালাত পড়ায়, তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে কি না? জবাব, হাদিসে যে শব্দটি ব্যবহার হয়েছে তা হলো খামার শব্দ ব্যবহার হয়েছে। আমরা বলি যে জর্দা, তামাক এগুলি সবই কি? সবই হারাম। কোরআন সুন্নাহর অসংখ্য দলিলের আলোকে সবই হারাম। কেন হারাম? সেখানে অনেকগুলি দিক রয়েছে, কিন্তু সরাসরি জর্দা, তামাক এগুলিকে ক্ষতিকারক, এটাও ইত্যাদি 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 সব কারণে এটি হারাম। কিন্তু এটাকে হুবহু সেটার সাথে বলা আমার দৃষ্টিতে এবং বিজ্ঞ আলেমরাও যেটা মনে করেন এটিকে সেভাবে বলা ঠিক হবে না। এর মানে সব হারাম মানে একই আছেন। যদি তিনি মুসলিম থাকেন তাহলে তার পিছনে সালাত জায়েজ হবে, তবে উচিত এমন ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা নয়, তাকে চেঞ্জ করে ফেলতে হবে। কারণ মুসলিম যদি না থাকে তাহলে তার পিছনে সালাত হবে না, আর যতক্ষণ মুসলিম থাকবে তখন কি? জবাব, কিভাবে মুসলিম আর কিভাবে সেকুলার দাবি করতে পারে? নিশ্চয়ই বিষয়টি তার কাছে অস্পষ্ট। তিনি বুঝেন না বা জানেন না যে সেকুলার দাবি করলে ইসলামে টিকে থাকা যায় না। হয়তো এই বিষয়ে তার সংশয় রয়েছে।
তাহলে সে মুসলিম থাকতে পারবে না, তাহলে সে মুসলিম থাকতে পারবে না। এখন এটা যদি কারো বুঝ না আসে, পরিষ্কার নাই, মনে করে কেউ যদি মনে করে আমার নামাজ তো পড়া বাধা নাই, আমি তো নামাজ পড়ি, আমি মন্দিরে থাকলেও কি করি, নামাজ তো পড়ি, এরকম যদি কেউ মনে করে, তাহলে সেই দাবি করতে পারে কি আমি এটাও আছি এটাও আছি। যতটুকু মনে করি বা বুঝি যে মানুষ মসজিদে এগুলি দেয় মসজিদের ফান্ডকে শক্তিশালী করার জন্য, মসজিদের ফান্ডকে শক্তিশালী করার জন্য, সেটা মসজিদের কাজে লাগানোর জন্য, বা এই ধরনের বিশ্বাস যে আল্লাহ আমাকে কি, আল্লাহ আমার কাছে ফল দিয়েছেন, আমি আল্লাহর মসজিদে কি দেব, ফলটা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য মসজিদে দিলাম, এটা মসজিদের উপকারে আসবে, এদেরকে মিষ্টি মুখ করাবো, সেই হিসাবে মিষ্টি দিয়েছে। তো মুসল্লি যেই হোক, ধনী হলেও মুসল্লি, গরিব হলেও মুসল্লি, এটি সবার জন্য খাওয়া জায়েজ হবে। আল্লাহু তাআলা আলাম এটি অবস্থা অনুযায়ী। তবে যেগুলি সাধারণত দিয়ে থাকে এগুলি পর্দার সাথে নিরাপদ ব্যবস্থা থাকে, তাহলে তারা জুমার দিনেও যেমন আসতে পারে, 5 ওয়াক্ত সালাতেও আসতে পারে। তবে ইসলাম মেয়েদের জন্য তো এমনটা জটিল করেনি। মেয়েদের কাজ হলো বাইরে নয়, মেয়েদের কাজ হলো বাসার ভিতরে। তাই বাড়ি থেকে যদি 5 ওয়াক্ত তাকে মসজিদে আসতে হয়, তাহলে এটি মেয়েদের জন্য কঠিন, তাই মেয়েদেরকে সেই নির্দেশ দেওয়া হয়নি। অতএব যেটি ছাড় ইসলাম দিয়েছে সেই ছাড় নিবে। আর জুমার দিন যেহেতু খুতবায় কিছু শিখার জন্য তো প্রশাসন দরকার, জেনাবে বিচারের শাস্তি প্রয়োগের জন্য প্রশাসনের দরকার। অতএব প্রশাসন যদি যেহেতু আমাদের নেই, সেই শাস্তি প্রয়োগের জন্য শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার হলো আদব আখলাক, আচার আচরণ। গায়রে মাহরাম মহিলাকে গাড়িতে উঠানো যাবে কি? গাড়ি বলতে কি, গাড়ি হলো দুইটা। ওই মেয়ে স্বামীর অনুমতি ছাড়া চুল কাটতে পারবে নাকি পারবে না? পারবে না কি পারবে? জবাব, চুল, মেয়েদের চুল কাটার নিয়ম নয়, রেখে দেওয়ার নিয়ম। কিন্তু কোনো বিবাহিত মহিলা তার সৌন্দর্যের আল আরাফা বা ইসলামী ব্যাংকে কি জমা দেওয়া বা ঋণ দেওয়া যাবে কি না? জবাব, আল আরাফা বা ইসলামী ব্যাংক তারা বলেন আমরা স্ত্রী উভয়ের সম্পর্ক যত ভালো হবে, সংসারের পরিবেশ অবস্থা তত ভালো থাকবে, সন্তানদের অবস্থা ততটুকু ভালো থাকবে। এজন্য উভয়কেই উচিত উভয়ের মাঝে স্বামী ও স্ত্রী পরস্পরের অধিকার প্রদান করা, তাহলেই ইনশাআল্লাহ তাদের মাঝে সম্পর্ক সুন্দর হবে। এবং বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুজনেরই দোয়া করা উচিত। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমার সময় হয়ে গেছে বের হওয়ার, তাই আমি আর পারছি না, আর আজানের সময় হয়ে গেছে। এটা সর্বশেষ শর্ট করে দিয়ে শেষ করব। দেশি মুরগির মাংস খাওয়া যাবে কি? করলে ছেলে মেয়ের ইবাদত কবুল হবে কি? জবাব, যদি বাবার উপার্জন হারাম হয়, ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হয়, তাহলে অবশ্যই ছেলে মেয়েকে বাংলাদেশে ইসলামী খেলাফত কিভাবে কায়েম করা যায়? বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম করা যাবে যেভাবে ইসলামী খেলাফত পৃথিবীতে কায়েম হয়েছে। উপর থেকে মানে কি? হয়তো আমি পার্লামেন্টে গিয়ে যত আসন হলে নিজেরা দেশ চালাতে ক্ষমতা, সরকার গঠন করতে পারবো, সেই আসন নিয়ে চলে গেলাম। মনে রাখতে হবে, আপনি যখন মাজার পূজারি আগে ছাড়বো, এটাই হলো এই নিয়মের অবস্থা, এটার রেজাল্ট, এটাই সিস্টেম। অতএব এই সিস্টেমে সম্ভব নয়। এজন্য আগেই বলেছি, যেটা যেভাবে পৃথিবীতে ইসলামী খেলাফত হয়েছে সেভাবেই ইসলামী খেলাফত বাংলাদেশ হোক আর যেখানে হোক সেখানে করতে হবে। তা হলো আগে ব্যক্তি ঠিক করা, ব্যক্তি থেকে সকল ব্যক্তি যখন মুসলিম হবে, ইসলামের চিন্তা করবে, তখন অটোমেটিক ভাবে সবাই বলবে যে এটাই চাই। আমাদের সমাজে মেয়ে পক্ষে যে অলিমা করা হয় এবং টাকা পয়সা দিতে হয়, এ ব্যাপারে ইসলাম কি বলে? আর যদি অলিমা করা হয়
আল্লাহর সাথে সেই বিয়ে সেই সংসার কখনো ভালো হতে পারে না। এটি জুলুম দিয়ে শুরু হয়, জুলুমেই চলতে থাকবে। সুতরাং এই খাওয়াটা খাওয়াবে। এখন আমি বিয়ে করতে যাব, আমার যত আত্মীয় আছে সবাই কি মেয়ের বাড়িতে গিয়ে খাওয়াই নিয়ে আসবে। ওকরা কি হয়, অনেক সময় নিরুপায় হয়ে তাদেরকে মেনে নিতে হয়, নিরুপায় হয়, মাজলুম হয়। এটি কখনো জায়েজ নেই। আর মেয়ের পক্ষ যদি তার প্রতিবেশীর মানুষদেরকে খুশি হয়ে, সামর্থ্য রয়েছে, আনন্দ আছে, খাওয়াবে আর কিছু মেহমানদারি করাবে, তাতে অসুবিধা নেই। কিন্তু এই জুলুম চাপায় দেওয়া সেটি কখনো উচিত নয়। আল্লাহু তাআলা আ'লাম। যেহেতু আমার গাড়ির বিষয় রয়েছে।